তো বন্ধুরা এটা হলো রেডমির বাজেট সেগমেন্টের একটি মোবাইল ফোন রেডমি 13C, যেটা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে চলে এসেছে আনঅফিসিয়াল ভাবে, যার 464 দাম ধরা হয়েছে অ্যারাউন্ড 11 থেকে 12,000 টাকার আশেপাশে এবং এর 128 জিবির দাম ধরা হয়েছে অ্যারাউন্ড 13 থেকে 15,000 টাকার আশেপাশে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমতই যদি আমরা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে রেডমি কি কি দিয়েছে এই বিষয়টি যদি আগে দেখে নিই, তাহলে প্রথমতই আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়ালস, একটি সিম ইজেক্টর পিন, 18 ওয়াটের একটি চার্জার, তার সাথে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি ডাটা কেবল, তার সাথে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি বক্সি শেপের মোবাইল ফোন এবং এর বডি এবং ফ্রেম দুই জায়গাতেই পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাদের আঙ্গুলের ছাপগুলো এই মোবাইল ফোনটিতে সহজে বসবে না। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা কাট আউট, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট এবং রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এবং বন্ধুরা আপনারা যদি এই ফোনটির ক্যামেরা মডিউলের দিকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এই মোবাইল ফোনটির ক্যামেরা মডিউলের উপর বড় করে লেখা রয়েছে যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে দেখতে পাবেন যে রেডমির ব্র্যান্ডিং রয়েছে এবং আপনারা এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে এলে আপনারা এই জায়গাতে দেখতে পাবেন যে এখানে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। তো বন্ধুরা এখানে যদি রেডমি একটি 5 কাট ডিসপ্লে দিত তাহলে আমার মতে আরেকটু ভালো হতো। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির যে ডিসপ্লের সিন এবং বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে প্রায় সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটনই রয়েছে, শুধুমাত্র আপনারা এই মোবাইল ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি পাবেন না। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে বাজেট পয়েন্ট থেকে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই মোবাইল ফোনটির যদি ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট হলো অ্যারাউন্ড 292 গ্রামের আশেপাশে এবং এই মোবাইল ফোনটির থিকনেস হলো 8.1 mm। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চির একটি আইপিএস এলসিডি এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1600 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি হলো 260। এছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট এবং রয়েছে 600 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে এই জায়গাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। সচরাচর আমরা এই প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন পাই না। আর বন্ধুরা এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 এর চিপসেট, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা, যার আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 2,71,000-এর আশেপাশে। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটি দুটো ভ্যারিয়েন্টে বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে 464 এবং 128 জিবি। এবং এই মোবাইল ফোনটির যে র্যাম রয়েছে সেই র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। তো এই মোবাইল ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা সিওডি বা কল অফ ডিউটি বা S9 বা এই জায়গাতে ফুটবলের মতো যে সকল গেমগুলো রয়েছে সেই সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে প্লে করতে পারবেন। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ফ্রি ফায়ারও খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ডেইলি লাইফে যে সকল কাজবাজগুলো রয়েছে, লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুকে ভিডিও দেখা অথবা ইনস্টাগ্রামে রিলস দেখা, এই সকল বিষয়গুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে এই মোবাইল ফোনটির পারফরমেন্সটি বর্তমান সময়ে সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, তার সাথে রয়েছে এই মোবাইল ফোনটির ওএস হিসাবে MIUI 14। তো বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা এবং রয়েছে একটি ডিপ ক্যামেরা। এবং এই মোবাইল ফোনটির সেলফিতে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই মোবাইল ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবেন। তো এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। বিশেষ করে এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরার রেজাল্টটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। তো আপনারা এই মোবাইল ফোনটিতে তোলা ছবিগুলো স্যাম্পল আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন যে আপনার এই মোবাইল ফোনটি থেকে আসলে কেমন কোয়ালিটির ছবি পাবেন। এই মোবাইল ফোনটি যদি আমরা কানেক্টিভিটি নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ 5.1 এবং FM রেডিও সাপোর্ট, কিন্তু আপনারা এই মোবাইল ফোনটিতে কোনো প্রকার NFC সাপোর্ট পাবেন না। এবং এই মোবাইল ফোনটি যদি ব্যাটারি নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটির 100% চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে।
তো বন্ধুরা সর্বশেষে যদি এই মোবাইল ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে যাই, তাহলে আমার কাছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটির ক্ষেত্রে একটি বিষয় খারাপ লেগেছে, সেটি হলো ওয়াটার টপ নচ ডিসপ্লে, এবং এই মোবাইল ফোনটিতে একটি ফুল এইচডি প্লাসেরও ডিসপ্লে দিতে পারতো। এছাড়া এই মোবাইল ফোনটির যে বাদবাকি যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।